আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করব, সেটি আপনি চাইলে ঘরে বসেই শুরু করতে পারবেন এবং এই ব্যবসায় প্রোডাক্টের চাহিদা 12 মাসে কিন্তু রয়েছে। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই আপনি চিন্তা করেছেন যে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মোবাইল চার্জার ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস সম্পর্কে আলোচনা করব। মোবাইলের চার্জারের কি ডিমান্ড বা চাহিদা রয়েছে সেটা আপনাকে তো আর বলার দরকার নেই। আপনি যে মোবাইলটি দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, সেই মোবাইলটি অবশ্যই চার্জ করার জন্য একটি চার্জারের প্রয়োজন আছে। অবশ্যই আপনার বাসায় একটি চার্জার রয়েছে। নিশ্চয়ই আপনি লোকাল মার্কেট থেকে 100 থেকে 150 টাকা দামের একটি চার্জার কিনে এনে আপনার ফোনটি চার্জ করছেন। আপনি কি জানেন আপনার এই চার্জারটি যার কাছ থেকে কিনেছেন সে বিক্রেতা আপনার কাছে বিক্রি করার পর এই চার্জারে কত টাকা প্রফিট করলো, এবং সে যে হোলসেলের কাছ থেকে প্রোডাক্টটি কিনেছে সে কত টাকা প্রফিট করলো? অবশ্যই আপনি জানেন না। তো আপনিও কেন চলে তাদের মতোই এরকম একটি ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি ব্যবসাতে শুরু করেন, অবশ্যই আপনি আপনার এলাকায় প্রথম ব্যবসায়ী হবেন যে চার্জার ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেসটি করবে। তো আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমরা এই ব্যবসার সকল খুঁটিনাটি তথ্য আলোচনা করব। এই ব্যবসার কোথা থেকে র মেটেরিয়ালস কিনবেন, মেশিনারিজ কোথায় পাবেন এবং কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করবেন, সমস্ত প্রসেস আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এরকমই বিভিন্ন প্রকার ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল আপডেট করা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, এই ব্যবসার সকল খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনি যদি এই ব্যবসাটি করতে চান, ব্যবসার প্রথম অবস্থায় আপনার কিছু মূলধন বিনিয়োগের প্রয়োজন আছে। তো আপনি চাইলে 25 থেকে 30 হাজার টাকা মূলধন বিনিয়োগ করে খুব সহজেই কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। ব্যবসাটি আপনি চাইলে দুটি উপায়ে করতে পারেন। এক নাম্বার হলো, আপনি চাইলে যে পাইকারি যে র মেটেরিয়ালস বা কাঁচামাল পাওয়া যায় সেগুলো কিনে এনে নিজেই প্রোডাকশন করে করতে পারেন, এবং দ্বিতীয়ত হোলসেলে প্রোডাক্ট কিনে এনে খুচরা বা আবার আপনি হোলসেলে মার্কেটিংয়ে দিতে পারেন। তো দুটি উপায় নিয়ে আমি আলোচনা করব, ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এক নম্বর উপায়টি যদি আপনি করতে চান, তাহলে প্রথমেই আপনাকে চলে যেতে হবে সুন্দরবন স্কয়ার মার্কেট বা গুলিস্তান শপিং কমপ্লেক্স। তো সেখান থেকে আপনি ভিডিওতে যেই কেবলটি দেখতে পাচ্ছেন, এরকম কেবলের আপনি কিনতে পারবেন। তো এরপরে আপনাকে চার্জার তৈরি করার জন্য লাগবে এরকম প্লাস্টিকের বডি। প্লাস্টিকের বডি কেনা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে এরকম পিসিবি বোর্ড। তো আপনি চেষ্টা করবেন একটু ভালো মানের পিসিবি বোর্ড কেনার জন্য, এবং আপনি চাইলে পিসিবি বোর্ড নিজে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে হয়তো বা খরচ একটু বেশি পড়বে, কিন্তু আপনি ভালো মানের মাদালে খুব সহজে কিন্তু মার্কেট পেতে পারবেন। তো পিসিবি বোর্ড কেনা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে এরকম প্যাকেট। এই প্যাকেটগুলো আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামেও কিনতে পারবেন, বা চাইলে তাদের ব্র্যান্ডের নামেও কিনে আনতে পারবেন। এরপরে আপনার লাগবে এরকম গ্যারেন্টি বা ওয়ারেন্টি কার্ড। অবশ্যই জানেন এই চার্জারে 6 মাস থেকে 1 বছরের গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিতে হবে, কারণ সবাই যেভাবে চলে আপনাকেও কিন্তু সেভাবেই চলতে হবে। তো এই প্রোডাক্টগুলো কেনা হয়ে গেলে এবার মূলত আপনাকে প্রোডাকশন করতে হবে। ভিডিওতে আপনি যেই লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা মূলত চার্জার ফ্যাক্টরিতে কাজ করে। তো আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে মূলত এই চার্জারগুলো তৈরি করা লাগবে। প্রথমে আপনাকে একটি সোল্ডারিং আয়রন কিনতে হবে। একটি ভালো মানের সোল্ডারিং আয়রন 400 থেকে 500 টাকা মার্কেট থেকে আপনি কিনতে পারবেন, এবং এরপরেই এই তারটির সাথে পিসিবি বোর্ডটিকে সোল্ডারিং আয়রনের সাহায্যে আপনাকে জোড়া দিতে হবে, এবং তারপরে প্লাস্টিকের বডিটির ভিতরে আপনাকে এগুলো সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরে আপনি চেক করে দেখবেন যে আপনার চার্জারটি কাজ করছে কিনা। কাজ করার পরে মূলত এই প্যাকেটের ভিতরে ভরে আপনাকে বাজারজাত করতে হবে।
তো দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটি হলো আপনি এরকমই রেডি প্রোডাক্ট মার্কেট থেকে কিনে আনতে পারেন, যেখানে প্রোডাকশন করে বা এরকম পাইকারি তৈরি করে, সেখান থেকে কিনে এনে আপনি শুধু বাজারে পাইকারি সেল করবেন। তো এবার আসা যাক, আপনি যদি র মেটেরিয়ালস দিয়ে মাল তৈরি করেন তাহলে আপনার কত টাকা খরচ যাবে এবং কী পরিমাণ প্রফিট হবে, এবং মার্কেট থেকে প্রোডাক্ট কিনে এনে বিক্রি করলে কত টাকা খরচ যাবে এবং কত টাকা প্রফিট হতে পারে। যদি আপনি র মেটেরিয়ালস কিনে ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি একটি চার্জার তৈরি করতে আপনার খরচ যাবে 15 থেকে 25 টাকা পর্যন্ত, এবং আপনি একটি চার্জার মার্কেটে দিতে পারবেন 60 থেকে 65 টাকা পর্যন্ত। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি একটি হোলসেলার ধরে যদি প্রোডাক্টগুলো সেল করেন তাহলে কম লাভে প্রচুর প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন এবং ব্যবসাটিকে খুব তাড়াতাড়ি দাঁড় করাতে পারবেন। তো সেক্ষেত্রে হোলসেলারকে অবশ্যই আপনাকে 45 থেকে 50 টাকা করে প্রোডাক্টগুলো দিতে হবে। প্রতি প্রোডাক্টে যদি আপনার 20 টাকা করে প্রফিট থাকে তবে আপনি কিন্তু প্রতিদিন 500 থেকে 1000, না হলেও 300 থেকে 400 পিস প্রোডাক্ট আপনি দিতে পারবেন, যেহেতু হোলসেলার কাছে দিবেন। আর যদি আপনি নিজেই মার্কেটিং করেন তবে কিন্তু আপনার প্রতি চার্জারে 30 টাকা পর্যন্ত প্রফিট থাকবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার তো চার্জার রিপ্লেসও আসতে পারে। এজন্য তো বললাম, ভালো মানের পিসিবি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু চার্জার রিপ্লেস আসার সম্ভাবনা খুবই কম। তারপর একটাদেরও যদি আসি, সেটা আপনি আপনার প্রফিট থেকে আপনি পুষিয়ে দিতে হবে, বা আপনি চাইলে এই খাত বাবদ 5 টাকা থেকে 10 টাকা রাখতে পারেন। যদি আপনি চার্জারে 10 টাকাও পর্যন্ত প্রফিট করে একটি চার্জারে, তাহলে 100 চার্জার আপনি সেল করতে পারলে 1000 টাকা আপনার প্রফিট। যদি 200 চার্জার সেল করতে পারেন তাহলে 2000 টাকা আপনার প্রফিট। যত আপনি প্রোডাকশন করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, তত প্রফিট অর্জন করতে পারবেন। তৃতীয়ত, আপনি মার্কেট থেকে র মেটেরিয়ালস না কিনে শুধু চার্জার বডি সহ কিনে আনতে পারেন, এবং ভিডিওতে যে মেশিনে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে লেজার প্রিন্টিং করে নিজের ব্র্যান্ডের নামে তৈরি করে আপনি মার্কেটে সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা চার্জার 40 থেকে 45 টাকা করে কিনতে পারবেন এবং মার্কেটে দেবেন 60 থেকে 65 টাকা করে। তো সেক্ষেত্রেও আপনার 15 থেকে 20 টাকা করে প্রফিট থাকবে, কিন্তু সেখানে আপনি কোনো হোলসেলার ধরতে পারবেন না, কারণ আপনি নিজে হোলসেলারের কাছ থেকে কিনে এনেছেন। তো এখন আপনি যদি মার্কেটিং করতে চান, একটি মার্কেটিং উপায় আমি আপনাকে বলতে পারি, আপনি আপনার লোকাল মার্কেটে চলে যাবেন এবং আপনি যদি মার্কেট থেকে প্রোডাক্ট কিনে এনে ব্যবসা করেন তাহলে আপনি এই মার্কেটিং পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। আপনি ব্যবসা প্রথম অবস্থায় প্রতিটি দোকানে একটি করে চার্জার গিফট করবেন। প্রথমে একটু লস দিবেন। আপনার চার্জার কোয়ালিটি ভালো হয় তাহলে তারা এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে অর্ডার করবে এবং আপনি প্রথমে একটি, পরে 5টি, 10টি, 12টি এবং 50টি পর্যন্ত চার্জার কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবে যদি কোয়ালিটি ভালো হয়। এভাবে মূলত আপনি আপনার লোকাল মার্কেটে যে মোবাইল শপ বা মোবাইলের দোকানগুলো রয়েছে বা ইলেকট্রিক্যাল দোকানগুলো রয়েছে, টিভি ঠিক করার দোকান, মোবাইলের দোকান, এইসব দোকানে এখন মুদি দোকানেও কিন্তু চার্জার বিক্রয় হয়। তো সেই সমস্ত দোকানে আপনি চাইলে এই চার্জারগুলো দিতে পারেন। তো আপনি যদি প্রতিদিন 100 থেকে 1,500 মার্কেটে দিতে পারেন তাহলে আপনার 1000 থেকে 1500 টাকা প্রফিট অবশ্যই থাকবে। এবং রিপ্লেস তো আপনি হোলসেলারকে দিবেন, আপনি তো রিপ্লেস দিবেন না, কারণ আপনি চার্জার উৎপাদন করছেন না। তো এভাবে আপনি চাইলে ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকের এই ব্যবসার আইডিয়াটি এই পর্যন্ত ছিল। আপনার যদি আরও বিজনেস আইডিয়া পেতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।